গুম অপহরণের নিয়মিত ঘটনা মানুষের সামগ্রিক নিরাপত্তাহীনতা তৈরি করছে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। সেই সাথে অপরাধীদের পার পেয়ে যাওয়ার কারণেই এই ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না বলেও মনে করছেন তারা। এর বিস্তারিত জানব রুকনুজ্জামানের কাছে। ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু, চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীর অপহরণের মতো ঘটনাগুলো গণমাধ্যমে আলোচিত হলেও মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গত 4 বছরে গুম ও অপহরণের ঘটনা 268টি। এসব ঘটনা মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। যে ব্যক্তি তার শিকার হলেন কিংবা যে তার পরিবারের সদস্য, তার বন্ধুবান্ধব, তার ঘনিষ্ঠ পরিজন, তার সাথে সাথে বৃহত্তর জনগোষ্ঠীর উপরে কিন্তু তার একটা প্রতিক্রিয়া থাকে। তারা কিন্তু নিজেকে ওই অবস্থায় চিন্তা করে। কিছুদিন পরপরই এ ধরনের ঘটনা ঘটতে থাকলে একটা সামগ্রিকভাবে একটা শঙ্কা, উৎকণ্ঠা এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়। একের পর এক ঘটনা ঘটলে মানুষ তার শিকার হবে, মানুষের ভিতরে নিরাপত্তাহীনতা আরও স্থায়ী হবে। অপহরণের ৩৫ ঘণ্টা পর ফিরে এসেছেন পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান রেজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিক। এমনিভাবে 268 জন অপহৃতের মধ্যে ফিরে এসেছেন মাত্র 24 জন। লাশ উদ্ধার হয়েছে 43 জনের, এখনও নিখোঁজ রয়েছেন 187 জন। গত 4 বছরে গুমের এসব ঘটনায় অপরাধী আটক হওয়ার সংখ্যা সামান্যই। অপরাধীদের পার পেয়ে যাওয়ার কারণেই এসব ঘটনা বন্ধ হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। যারা অপরাধ করছে, গুম করছে, গত কয়েক বছরে দেখছি যে তাদের কেউই গ্রেফতার হচ্ছে না, কাউকে বিচারে সোপর্দ করা হচ্ছে না, কারো শাস্তি হচ্ছে না, ফলে অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে। সমাজের নিরাপত্তাবোধের ভিতকে নাড়িয়ে দেয়া গুমের মতো এসব ঘটনার বিষয়ে এখনই সবাইকে সোচ্চার হওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।